গতকাল রাতে আমাদের এমসিআরির রেজাল্ট আউট হয়ে গেছে। তোমরা যে যার রেজাল্ট চেক করে নিও। আজকে আমরা কি পড়বো? আজকে হিমোগ্লোবিন এস্টিমেশন করবো। তো এই যে এখানে প্রথমে এই যে বড় করে লেখা আছে কিনা হিমোগ্লোবিনোমেট্রি। হিমোগ্লোবিনোমেট্রি এর কি মানে? এর কি মানে না, যেই প্রসেসের সাহায্যে আমরা কিনা হিমোগ্লোবিনকে এস্টিমেশন করি তাকে হিমোগ্লোবিনোমেট্রি বলা হয়। প্রসেস অফ মেজারমেন্ট অফ হিমোগ্লোবিন কে আমরা কিনা হিমোগ্লোবিনোমেট্রি বলা হয়। তো কত রকমের প্রসেস আছে? দ্য মেথড ফর এস্টিমেশন অফ দ্য হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের কত রকমের এস্টিমেশনের মেথড আছে? বিভিন্ন রকমের আছে। ফার্স্ট কিনা কলোরিমেট্রিক মেথড, আর দ্য কালার কম্পারিজন ইজ মেড বিটুইন দ্য স্ট্যান্ডার্ড এন্ড দ্য টেস্ট স্যাম্পল। এই কলোরিমেট্রিক মেথডে কি হয় না, একটা কালার কম্পারিজন করা হয় স্ট্যান্ডার্ড একটা যে থাকে তার সাথে টেস্ট স্যাম্পলের, ইদার ভিজুয়ালি অর বাই কলোরিমেট্রিক মেথড। আমি এমনি খালি চোখেও দেখে মেলাতে পারি অথবা কলোরিমিটারের সাহায্যেও দেখতে পারি। তো এর ভিজুয়াল যে মেথড গুলো আছে এর মধ্যে কি আছে? ট্যালকিস্ট চার্ট আছে, স্যালিস অ্যাসিড হিমাটিন মেথড আছে, আর হুয়ের হিমোগ্লোবিন কালার স্কেল আছে। আর ফটো ইলেকট্রিক মেথড মানে কলোরিমেট্রির সাহায্যে আমরা কি কি করি না, সায়ানামিড হিমোগ্লোবিন মেথড করি, অক্সি হিমোগ্লোবিন মেথড করি, আর অ্যালকালাইন হিমাটিন ইন মেথড করি। তাহলে ভিজুয়াল মেথডের মধ্যে ট্যালকিস্ট চার্ট আছে, স্যালিস অ্যাসিড হিমাটিন মেথড আছে, আর হুয়ের হিমোগ্লোবিন কালার স্কেল আছে। ফটো ইলেকট্রিক মানে কলোরিমিটারের সাহায্যে আমরা যেটা করি সায়ানামিড হিমোগ্লোবিন মেথড আর অক্সি হিমোগ্লোবিন মেথড। এছাড়াও কি না গ্যাসোমেট্রিক মেথড আছে। গ্যাসোমেট্রিক মেথডে কি করা হয় না, অক্সিজেন ক্যারিং যে ক্যাপাসিটি অফ দ্য ব্লাড ইজ মেজার্ড বাই ভন সালকি অ্যাপারেটাস। The amount of the hemoglobin is then derived from the formula. কি না ফর্মুলা কি, 1 গ্রাম of the hemoglobin carries 1.34 ml of oxygen। এটা হচ্ছে আমার মনে রাখতে হবে, পরীক্ষায় এরকম কোশ্চেন দেয় না 1 গ্রাম হিমোগ্লোবিন কত ml অক্সিজেন ক্যারি করে। 1 গ্রাম হিমোগ্লোবিন 1.34 ml অক্সিজেন ক্যারি করতে পারে। আর কেমিক্যাল মেথডের মধ্যে কি কি আছে? আয়রন কন্টেনিং of the hemoglobin first estimated, the value of the hemoglobin is then derived indirectly from the formula। কিনা 100 গ্রাম অফ দ্য হিমোগ্লোবিন কন্টেন্ট 374 মিলিগ্রাম অফ আয়রন। এটা থেকে আমরা কি না ইনডাইরেক্টলি হিমোগ্লোবিন মেজার করি। আর একটা স্পেসিফিক গ্র্যাভিটি মেথড আছে, এটা আমরা কি না ব্লাড ব্যাংকে ডোনার স্ক্রিনিং এর ক্ষেত্রে খুব ইউজ করি। মাস স্ক্রিনিং লাইক সিলেকশন অফ দ্য ব্লাড ডোনার। এখানে কি না এতে যে কি ইউজ করি রিয়েজেন্ট হিসাবে কপার সালফেট ইউজ করি। কপার সালফেটের এখানে স্পেসিফিক গ্র্যাভিটি ইউজ করি 1.053। কপার সালফেটের স্পেসিফিক গ্র্যাভিটি থাকে। একটা কাপলিং জারে কপার সালফেট আমি নেব, কপার সালফেট নিয়ে 1 ড্রপ ব্লাড এই কপার সালফেট সলিউশনের ওপর 1 সেন্টিমিটার উপর থেকে 1 ড্রপ ব্লাড আমি ফেলবো। ফেলে যদি দেখি না এই ব্লাড ড্রপটা কি না সিঙ্ক করে যাচ্ছে, তখন সেটাকে বলি আমরা কি না এর হিমোগ্লোবিন লেস দেন 12.5 গ্রাম পার ডিএল। আর যদি এটা নিচে ডুবে যায় তখন সেটাকে আমরা কি বলবো, তার হিমোগ্লোবিন 12.5 এর থেকে বেশি আছে। এটা হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি। এর কপার সালফেটের স্পেসিফিক গ্র্যাভিটি 1.053 থাকে। তো এই যে হিমোগ্লোবিনো সায়ানাইড মেথড মানে যেটা আমরা কি সায়ানমিথ হিমোগ্লোবিন মেথড বলে থাকি, এই মেথডে আমরা কিভাবে করি সেটা এখানে দেখবো। এই যে মেথডটা আছে এটা কি বলছে, ইন্টারন্যাশনালি রেকমেন্ডেড মেথড ফর ডিটারমাইনিং দ্য হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন অফ ব্লাড। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি রেকমেন্ডেড। এখানে অ্যাবজর্বেন্স অফ দ্য সলিউশন ইজ দেন মেজার্ড ইন দ্য স্পেকট্রোফটোমিটার অ্যাট দ্য ওয়েভলেন্থ অফ 540 ন্যানোমিটার।
আমরা যখন ল্যাবে করি 546 নম্বর হচ্ছে ন্যানোমিটারের ফিল্টার থাকে, এই 546 ন্যানোমিটার ফিল্টারে আমরা করি। এই যে ফিল্টারটার কালার কি ইয়েলো গ্রিন ফিল্টার, ইয়েলো গ্রিন ফিল্টার, ইয়েলো গ্রিন ফিল্টার 546। তো এই যে সায়ানামিড হিমোগ্লোবিন যেটা মেথডটা আছে, এতে কি না আমরা ডাইলুয়েন্ট ইউজ করি, এতে ডাইলুয়েন্ট ইউজ করি না, ড্র্যাপকেন সলিউশন আমরা ইউজ করি। এই ড্র্যাপকেন সলিউশন এর অরিজিনাল পিএইচ কত ছিল? 8.6 অরিজিনাল পিএইচ ছিল। এই যে ড্র্যাপকেন সলিউশন বা এই যে মেথডটা কে রেকমেন্ড করছে? রেকমেন্ড করে ইন্টারন্যাশনাল কমিটি ফর স্ট্যান্ডার্ডাইজেশন ইন দ্য হেমাটোলজি, আইসিএসএইচ। এইটার ফুল ফর্ম করা, আইসিএসএইচ এর ফুল ফর্ম। না, আইসিএসএইচ এর ফুল ফর্ম পড়ে। এই আইসিএসএইচ এর ফুল ফর্ম পড়ে, এটা কি না ইন্টারন্যাশনাল কমিটি ফর স্ট্যান্ডার্ডাইজেশন অফ ইন হেমাটোলজি। এর এ কি মডিফিকেশন করে কি এর পিএইচ করেছে 7.0 থেকে 7.4। এটা আইসিএইচ মডিফিকেশন করার পর ড্রাফস্কিন সলিউশনের পিএইচ এটা। এই যে ড্রাফস্কিন সলিউশনটা আছে এটা কি না একদম ক্লিয়ার পেল ইয়েলো দেখতে হয় ইন কালার when the measured against the water as a black in the spectrophotometer at the wavelength of 540 nanometer. Absorbance must be 0. এটাকে কি না এই সলিউশনটাকে আমরা ফ্রিজ করতে পারি না। রিএজেন্ট মাস্ট বি ডিসকার্টেড ইফ দ্য বিকামস টার্বিড। টার্বিড হয়ে গেলে আমরা সলিউশনটাকে ফেলে দিই। অনেক সময় এই ডাবকিন সলিউশনের ক্ষেত্রে কি দেয় না, বলে ট্রু ফলস জিজ্ঞেস করে, যেমন 4টে স্টেটমেন্ট দিয়ে দিল, বললো তার মধ্যে কোনটা ফলস, ওরকম। সেই জন্য এই ডাবকিন সলিউশন সম্বন্ধে এত কিছু আমাদের পড়া। If the pH is found to be outside the 7.0 to 7.4 range, or if it has an absorbance other than the 0 at the 540 nanometer against the water line, বলছে ডিসকার্ড করার কি কি কন্ডিশন আমার আছে। একটা কন্ডিশন বলছে কি না এটা যদি টার্বিড হয়ে যায়, যদি পিএইচটা আমার কি না এই রেঞ্জে 7.0 থেকে 7.4 এর বাইরে চলে যায়। আরেকটা কি বলছে না অ্যাবজর্বেন্স যদি 540 এর 0 থেকে অন্য কিছু হয়। তো এই যে আমার ড্রাফস্কিন সলিউশন আছে, ব্লাডও আছে, তাহলে কি করে কি রেশিওতে মেশাবো? তখন বলছে 5 ml ড্রাফস্কিন সলিউশনের সাথে 20 মাইক্রোলিটার ব্লাড মেশাবো। এর ডাইলিউশন কত? 1:251। এটা হচ্ছে ডাইলিউশন, আমি মনে রাখবো। তো নেক্সট মেথড কি আছে? স্যালিস অ্যাসিড হিমাটিন মেথড। এর প্রিন্সিপাল কি বলছে? ব্লাড ইজ মিক্সড উইথ অ্যান অ্যাসিড সলিউশন সো দ্যাট হিমোগ্লোবিন ইজ কনভার্টেড টু দ্য ব্রাউন কালার্ড অ্যাসিড হিমাটিন। এতে অ্যাসিড সলিউশনের সাথে হিমোগ্লোবিন রিঅ্যাকশন করে কিনা অ্যাসিড হিমাটিন তৈরি করছে। দেন ইজ ডাইলুটেড উইথ দ্য ওয়াটার টিল দ্য ব্রাউন কালার ম্যাচ উইথ দ্য ব্রাউন গ্লাস স্ট্যান্ডার্ড। দ্য হিমোগ্লোবিন ভ্যালু ইজ রিড ডাইরেক্টলি ফ্রম দ্য স্কেল। এই যে স্যালিস অ্যাসিড হিমাটিন মেথড আছে, এটা করার জন্য আমাদের যে হিমোগ্লোবিনোমিটার যেটা হয় তার মধ্যে কি কি জিনিস থাকে হিমোগ্লোবিনোমিটারে? একটা, এটা হচ্ছে একটা কম্প্যারেটর বক্স বলা হয়, এটাকে কম্প্যারেটর বক্স বলা হয়, প্যারেটর বক্স, তাই না? এই যে এইখানে আমরা এই যে একটা হালকা ব্রাউনিশ দেখতে পাচ্ছি, এটা কি না এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গ্লাস, স্ট্যান্ডার্ড কালার গ্লাস। এই যে গোল্ডেন ব্রাউন গ্লাস সোর্স, মানে এটা স্ট্যান্ডার্ড গ্লাস, স্ট্যান্ডার্ড গ্লাস না ব্রাউন কালারের। এটা কি না হিমোগ্লোবিনোমিটার, হিমোগ্লোবিনের টিউব, এটা হচ্ছে হিমোগ্লোবিনোমিটার টিউব। এতে দুটো মার্ক করা থাকে, একটা পার্সেন্টেজে করা থাকে আর একটা গ্রামে করা থাকে। আর এর সাথে সাথে থাকে কিনা হিমোগ্লোবিন মিটার পিপেট থাকে। এই যে হিমোগ্লোবিনোমিটার পিপেটে কি না আমি কিভাবে চিনবো? এর মধ্যে একখানাই মার্ক করা থাকে হিমোগ্লোবিনোমিটার পিপেটে, সে মার্কিং কত 20 মাইক্রোলিটারের মার্কিং করা থাকে। এই যে যত রকমের পিপেট আছে, এরপর হেমাটোলজিতে যখন পড়বো আরবিসি পিপেট, ডব্লিউবিসি পিপেট, হিমোগ্লোবিনোমিটারের পিপেট, এগুলো সবগুলোকে না প্রত্যেকটা মার্কিং অনুযায়ী আমি কি করে চিনবো সেগুলো, এগুলো হচ্ছে আমরা মনে রাখতে হবে। তো এখানে যদি আমরা দেখি এই যে ব্রাউন কালারের কম্পারেটর বক্স আছে, এইখানে একটা হিমোগ্লোবিনোমিটার টিউব আছে, এটা হচ্ছে স্যালিস পিপেট, মানে হিমোগ্লোবিনোমিটার যে পিপেট আছে তাকে স্যালিস পিপেট বলা হয়। এর মেজারিং
কত মার্কিং করা আছে 20 মাইক্রোলিটার। আর এর হচ্ছে হিমোগ্লোবিনোমিটার টিউবে একদিকে গ্রামস পার্সেন্টেজ থাকে, একদিকে শুধু পার্সেন্টেজ থাকে, আর তার সাথে একটা গ্লাস রড দেওয়া থাকে। এখন এই যে ইকুইপমেন্ট দেওয়া আছে, এই যে যদি আমি দেখি তো স্যালিস হিমোগ্লোবিনোমিটার কনসিস্ট, কি বলছে, স্যালিসের গ্র্যাজুয়েটেড হিমোগ্লোবিনোমিটার টিউব মার্কস ইন দ্য গ্রামস অ্যান্ড পার্সেন্টেজ, দুটো মার্কিং করা থাকে, একদিকে গ্রাম একদিকে পার্সেন্টেজ। আর একটা কি না কম্পারেটর বক্স থাকে, ব্রাউন গ্লাস স্ট্যান্ডার্ড থাকে। স্যালিসের যে পিপেট আছে বা হিমোগ্লোবিন পিপেট, এটা মার্ক করা থাকে কোথায় হচ্ছে 20 মাইক্রোলিটার অথবা 0.02 ml। আর সঙ্গে মিক্স করার জন্য স্মল গ্লাস রড দেওয়া থাকে, ড্রপিং পিপেট দেওয়া থাকে। এর মধ্যে রিয়েজেন্ট কি ইউজ করা হয়, ওখানে যেহেতু বলেছে অ্যাসিডের সাথে রিয়াকশন করা হয়, সেই জন্য এখানে কিনা HCl ইউজ করা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার স্ট্রেংথ কত, N/10 এন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সঙ্গে কিনা এর সাথে ডিস্টিল ওয়াটার ইউজ করা হয়। আমি এর যে প্রসিডিওরটা হচ্ছে না, হিমোগ্লোবিনোমিটার পিপেটে ওই যে 20 মাইক্রোলিটার মার্ক পর্যন্ত আমরা ব্লাড নিই, ব্লাড নিয়ে ওই টিউবের মধ্যে দিয়ে তার মধ্যে আমরা N/10 HCl দিয়ে ওটা ভালো করে মিক্স করে নিই। মিক্স করার পর ওই যে কম্পারেটর বক্সে রেখে ওটা আমরা পরপর ডিস্টিল ওয়াটারও দিতে পারি বা HClও পরপর আমরা দিয়ে ওই জিনিসটাকে ডাইলিউট করে ওই কম্পারেটর বক্সের মধ্যে যে গ্লাসের সাথে যে ব্রাউন গ্লাসের কালার আছে তার সাথে আমরা ম্যাচ করি। এখন ওই জল দিতে দিতে ওই হিমোগ্লোবিনোমিটার যে টিউব আছে এর যেই মার্কিং এর সাথে ওই কিনা এই ব্রাউন গ্লাস টিউবের যে এখানে স্ট্যান্ডার্ড যে ব্রাউন গ্লাস টিউব থাকে এর সাথে যখন ম্যাচ করবে যেই লেভেলে, সেইটাই হচ্ছে ওর হিমোগ্লোবিন আমরা ধরে নিই। এক্ষেত্রে আমরা কি ব্লাড স্যাম্পেল ইউজ করি, ইডিটি অ্যান্টিকোয়াগুলেটেড ভেনাস ব্লাড অথবা ব্লাড অবটেন বাই দ্য স্কিন পাংচার আমরা ইউজ করতে পারি। আর সঙ্গে কি আছে, হু হিমোগ্লোবিন কালার স্কেল, দিস মেথড ইজ দ্য ডিভাইস বাই দ্য স্কট অ্যান্ড লুইস। The Scott and Lewis, similar to the principle the now obsolete Tallquist method. কি বলছে, hemoglobin consists of the printed set of the color corresponding to the hemoglobin values ranging from 4 থেকে 14 গ্রাম পার ডিএল। এই কালারের বিভিন্ন কালার প্রিন্ট করা আছে, এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হুয়ের হিমোগ্লোবিনের কালার স্কেল। A drop of blood is placed on a strip of the chromatography paper and the color developed is matched visually against the printed color scale. যে কালার স্কেলটা আছে, একটা আমরা যদি ফিল্টার পেপার বা ক্রোমাটোগ্রাফি পেপারে একটা ড্রপ ব্লাড নিয়ে আপনি যদি এই কালারের সাথে ম্যাচ করি, এই যে কালারগুলোর সাথে যার সাথে ম্যাচ করবে ব্লাডের কালারটা, সেটাই হচ্ছে এর রেসপেক্টিভ তার হিমোগ্লোবিন হয়ে যাবে। ইট ইজ স্পেশালি ইউজ ফর স্ক্রিনিং অফ দ্য ব্লাড ডোনার, ফর স্ক্রিনিং চিলড্রেন অ্যান্ড ওমেন ইন দ্য হেলথ প্রোগ্রাম, monitoring iron therapy, decision making regarding the referral of hospital, and the POC ডিভাইস মানে পয়েন্ট অফ কেয়ার ডিভাইস, এটাকে কি আর বলা হয়, POCT, পয়েন্ট অফ কেয়ার টেস্টিং। পয়েন্ট অফ কেয়ার টেস্টিং। এরপর কিনা অক্সিহিমোগ্লোবিন মেথড আছে কিনা, এই মেথডে মিক্সড উইথ দ্য উইক অ্যামোনিয়াম সলিউশনের সাথে মিক্স করা, এতেও 540 ন্যানোমিটার ফোটোমিটারে ক্যালোরিমিটারের সাথে আমরা কি না এর অ্যাবজর্বেন্স মেজার করি। তো আরেকটা মেথড কি ছিল, স্পেসিফিক গ্র্যাভিটি মেথড, এটা বলা হয়েছে কপার সালফেট CuSO4 আমরা রিয়েজেন্ট হিসাবে ইউজ করি। এর স্পেসিফিক গ্র্যাভিটি থাকে 1.053, এর কপার সালফেটের স্পেসিফিক গ্র্যাভিটি থাকে। আর ব্লাড ড্রপটা যদি আমরা কপার সালফেট সলিউশনে যদি যখন ফেলবো 1 সেন্টিমিটার উপর থেকে, যদি সেটা ডুবে যায় তখন তাকে বলবো 12.5 গ্রাম পার ডিএল এর থেকে বেশি হিমোগ্লোবিন আছে। যদি উপরে সিঙ্ক করে যায় তখন তাকে বলি 12.5 থেকে 12.5 গ্রাম পার ডিএল এর কম আছে হিমোগ্লোবিন। এখন আমাদের বিভিন্ন জায়গায় কি না হিমোগ্লোবিনোমিটার কি পোর্টেবল ইউজ করতে হয় বিভিন্ন ক্যাম্পে গিয়ে, তো তার জন্য আমাদের কিছু কিছু পোর্টেবল হিমোগ্লোবিনোমিটারে আছে। এগুলো কি না বেশিরভাগটাই অক্সি হিমোগ্লোবিনের ওপর বেস্ট করে এগুলো তৈরি হয়। তার মধ্যে একটা আছে হিমোকিউব সিস্টেম। এর কি না এর হচ্ছে মেন যেটা আমরা দেখব, এতে কি না কিউভেটের মধ্যে কি রিয়েজেন্ট দেওয়া থাকে, সোডিয়াম নাইট্রেট আর সোডিয়াম অ্যাজাইড, which converts the hemoglobin to azide meth hemoglobin.
আর এর অ্যাবজর্বেন্সটা 565 থেকে 880 ন্যানোমিটারের মধ্যে আমরা মেজার করে নিই। এটা হচ্ছে হিমোকিউব সিস্টেম। এর মধ্যে কিউভেট দেওয়া থাকে, কিউভেটের মধ্যে কি না সলিউশন, সোডিয়াম নাইট্রেট আর সোডিয়াম অ্যাজাইড দেওয়া থাকে। এটা কি না ব্যাটারি অপারেটেড স্পেকট্রোমিটার, है ना, এটা হচ্ছে ক্যালোরিমিটার। এখানে নো ডাইলিউশন ইজ দ্য নেসেসারি। এর ক্ষেত্রে আমরা ব্লাডের ক্ষেত্রে কোনো ডাইলিউশন আমাদের দরকার নাই। আর এটা কি না হিমোকিউব সিস্টেমটা একটা ব্যাটারি অপারেটেড স্পেকট্রোফটোমিটারের মধ্যে তার মধ্যে থাকে। আর একটা কি না ডাইস্পেক্ট হিমোগ্লোবিনোমেট্রি সিস্টেম আছে, এটা নিউলি ডেভেলপ টেকনোলজি আছে, measuring hemoglobin concentration in the unaltered whole blood in the special plastic cuvette that also serve as a sampling device. As the cuvette do not contain any reagent, they are not affected by the temperature of the humidity, and no special storage condition are required. They have also shelf life of at least 2 years. এই যে ডাইস্পেক্ট হিমোগ্লোবিন, এতে একটা যে এর কিউবেটের মধ্যে কোনো রিয়েজেন্ট দেওয়া থাকে না। তো এই দুটোই আমি দেখব। আর হিমোগ্লোবিনের যে আমরা WHO গাইডলাইন অনুযায়ী যে আমার হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ আছে সেইগুলো আমরা মনে রাখবো, কারণ জিজ্ঞেস করে অ্যাডাল্ট মেলসের ক্ষেত্রে 13 থেকে 17 গ্রাম পার ডিএল, অ্যাডাল্ট ফিমেল নন প্রেগনেন্টের ক্ষেত্রে 12 থেকে 15 গ্রাম পার ডিএল, অ্যাডাল্ট ফিমেল প্রেগনেন্টের ক্ষেত্রে 11 থেকে 14 গ্রাম পার ডিএল, অ্যাট বার্থের ক্ষেত্রে সব থেকে বেশি থাকে 13.6 থেকে 19.6। তো আমার এই জিনিসটা মনে রাখবো, এইটা ভালো করে মনে রাখবো। ডায়াস্পেক্টের ক্ষেত্রে কি না আমার কোনো রিয়েজেন্ট ইউজ করা হয় না, এটা একটা মনে রাখবো ডায়াস্পেক্টের ক্ষেত্রে। আর হিমোকিউবের ক্ষেত্রে কি না নো কোনো এখানে এর কোনো ডাইলুশন করতে হয় না, এটা ব্যাটারি অপারেটেড স্পেকট্রোফটোমিটার এর মধ্যে একটা থাকে। আর অক্সি হিমোগ্লোবিনের ক্ষেত্রে রিয়েজেন্ট কি অ্যামোনিয়াম সলিউশন ইউজ করা হয়। হু কালার স্কেল, এটা কি আমরা পয়েন্ট অফ কেয়ার টেস্টিং হিসাবে হুস কালার স্কেলটা আমরা ইউজ করতে পারি। স্যালিস হিমোগ্লোবিনোমিটার আমরা পড়লাম, এর কত মার্কিং আছে এই স্যালিস হিমোগ্লোবিনোমিটার পিপেটের, হ্যাঁ 20 মাইক্রোলিটার এর মার্কিং আছে। হ্যাঁ, যে স্যালিস হিমোগ্লোবিনোমিটার আছে এটা হিমোগ্লোবিনোমিটার স্যালিসের, এটা হিমোগ্লোবিনোমিটার টিউব, এটা হিমোগ্লোবিনোমিটার পিপেট। ট্যাপস্কিন সলিউশনের ক্ষেত্রে আমরা এই পয়েন্টগুলো আমরা খুব মনে রাখবো। এখানে কিন্তু আমার স্টেটমেন্ট তুলে ট্যাপস্কিন সলিউশন থেকে কোশ্চেন দেয়। ধন্যবাদ সকলকে।